আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ নিয়ে। আমরা এক ক্লাসে আলোচনা করেছি বাংলা তদ্ধিত প্রত্যয়। এখন আমরা আরেকটা আলোচনা করেছি অবশ্য বিদেশি তদ্ধিত প্রত্যয়। আর আজকে আমরা শেষে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, যে শব্দটা তোমাদের কাছে সবসময় শুনলে মনে হয় কঠিন, কিন্তু আজকের ক্লাস দেখো কত সহজে এই কঠিন জিনিসগুলো আমি তোমাদের জন্য সহজ করে দিই। আমরা প্রথমেই আলোচনা করব, আসলে আমাদের ধরতে হবে যে কীভাবে প্রত্যয়ান্ত শব্দটা আসে। সেই প্রত্যয়ান্ত শব্দ থেকে আমাদের প্রত্যয়টা নির্ণয় করতে হবে। যেরকম আমি খেয়াল করেছি যে কি থাকলে কি হয়। যেরকম মনে করো যে যদি শব্দের শেষে ব, আসলে উচ্চারণটা অ, এটা থাকে, তাহলে এই স্ন প্রত্যয় হবে। শব্দের শেষে যদি ব, আসলে অ, সব আমরা জানি যে ব্যঞ্জনবর্ণের সবার সাথেই একটা অ আছে, তা আমরা দেখবো তো ব যদি থাকে তাহলে আমার স্ন প্রত্যয় হবে। যেরকম মনে করো যে আমি লিখলাম মানব, মানব, দেখো এখানে ব আছে, এই বর জন্য আমি কী দিব? স্ন প্রত্যয়। আচ্ছা, স্ন প্রত্যয়টা আগে আমি দিয়ে দিলাম স্ন। এখন আমার কি থাকলো? দেখো এখানে থাকলো মান থাকলো, দেখো মান থাকলো। আরও একটা আমরা সহজ করে নিই। আমরা কি জানি যে গুণ বৃদ্ধির নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে স্বরে আ থাকলে অ হয়। তাহলে আমি কি লিখলাম? অ উঠে দিলাম, মন। দেখো কত চলে আসলো। এখন মূল কথা হলো যে এই মানব আর ওই প্রকৃতি হলো মনু। কীভাবে আমি লিখলাম? মনু যোগ স্ন, এই দেখো মানব হয়ে গেল। তুমি সর্বপ্রথম আগে চিন্তা ভাবনা করতে হবে যে এখানে মূল শব্দটা কি, এর প্রকৃতির কী হতো, কোত্থেকে এই শব্দটা আসলো। আমরা তো জানি যে হাত যোগ ল, হাত। ঠিক সেরকমই মনু যোগ স্ন, মানব। মূল শব্দটা হলো, প্রকৃতিটা হলো মনু। তারপরে আমরা দেখবো যে দেখো আর একটা আমি লিখি, আসতে দেখো মানব লিখলাম। তাহলে আমার মানব কি হলো? মানব হলো আমার মনু যোগ স্ন। আমি যদি লিখি যাদব, যাদব, তাহলে আর মূল প্রকৃতি হলো যদু যোগ স্ন। দেখো কি ব আছে, স্ন দিলাম। আবার আমি একটু কঠিন লিখলাম যে গৌরব। তাহলে দেখো যে ব আছে যেহেতু, অতএব আমার প্রত্যয় হবে স্ন প্রত্যয়। গৌরব আর মূল শব্দ হলো গুরু, গুরু যোগ স্ন, গৌরব। এরকম করে যতগুলো তুমি দেখবে যে শব্দের শেষে ব আছে, সেই ব আলাগুলোই তোমার হবে স্ন প্রত্যয়। আবার যদি আর একটা লিখি যে দেখো পার্থিব, লিখলাম পার্থিব। দেখো এখানে ব আছে, তাহলে আমি কী দিব? স্ন প্রত্যয় দেবো, স্ন দিলাম। এখন পার্থিবর মূল শব্দটা কি? মূল শব্দ হলো আমার পৃথিবী। দেখো কত সুন্দর হয়ে গেল, পৃথিবী যোগ স্ন। এরকম যতগুলো তুমি শব্দের শেষে ব বা অ থাকবে, সেই জায়গায় নিঃসন্দেহে তুমি স্ন প্রত্যয় বসিয়ে দিবা, আর মূল শব্দটাকে সেটা বের করার চেষ্টা করবা। আমরা কিন্তু আসলে শব্দ দেখলেই আমরা বুঝতে পারি যে আর মূল শব্দটা কী হবে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মানে অত কঠিন না, মোটেই কঠিন না, খুবই সহজ প্রত্যয়। তাহলে আমরা দেখলাম যে শব্দের শেষে ব থাকলে তাহলে আমরা দেব কি? স্ন প্রত্যয়। এই স্ন হলো আমাদের সংস্কৃতিতে স্ন, আমাদের বাংলাতে হয় অ। এখন আমরা দেখব যে শব্দের শেষে যদি অন্তস্থ জ বা জ ফালা থাকে, তাহলে আমরা কি দেব? এইটাই দেবো স্ন, তারপরে এর সাথে জ ফালা দেব, এই প্রত্যয়টা দিব। উদাহরণ দিই আর স্পষ্ট বুঝতে পারবা। যদি আমি দিই যে
মনুষ্য, আমি দিলাম কি মনুষ্য। তাহলে তো কী আছে এখানে দেখো যে জ ফালা আছে বা অন্তঃস্থ জ আছে, অতএব এর প্রত্যয় হবে এই যে স্ন এর সাথে জ ফালা। আর কী হবে আমরা জানি যে মানব মনুষ্য যত আছে আর প্রকৃতি হবে মনু, অতএব এখানে দিব আমরা মনু, একটা বিসর্গ দিতে পারি, সংস্কৃত মনুষ্য বিসর্গ হয়, প্রকৃতিটা বিসর্গ মনুষ্য, এটা দিলাম। এখন যদি আমি দিই দেখো যে সৌন্দর্য, দেখো শব্দের শেষে জ আছে, শব্দের শেষে জ আছে, এখানে ছিল জ ফালা, এখানে আছে জ। তাহলে আমরা এর মূল শব্দটা কি, এর মূল শব্দটা হলো সুন্দর। সুন্দর যোগ কি বলছি আমি, জ থাকলে কি হবে স্নয়ে জ ফালা, অতএব আমি দিব এই স্নয়ে জ ফালা। তোমাদের কাছে কি কঠিন লাগছে? মোটি কঠিন লাগার কথা না। দেখো আমি আর একটা উদাহরণ লিখি, আমি দিলাম ধৈর্য। আমি কি লিখলাম, আমি লিখলাম হলো কি ধৈর্য। তাহলে দেখো এখানে কিন্তু শব্দের শেষে কি আছে অন্তঃস্থ জ, অতএব আমি কি বলছি অন্তঃস্থ জ বা জ ফলা থাকলে স্নয়ে জ ফলা হবে। তাহলে আমি স্ন লিখলাম, এর সাথে জ ফলা দিলাম। ধৈর্য আর মূল শব্দটা কি, অবশ্যই ধৈর্য ধারণ করা, এই যে ধৈর্য মানে ধীর স্থির হওয়া, অতএব আমার এর প্রকৃতি হবে ধীর, ধীর যোগ স্নয়ে জ ফলা। আবার যদি আমি যদি দিই যে সৈন্য, দেখো সৈন্য, এখানে নয়ে জ ফলা আছে, জ ফলা জ, এটা থাকলে কি হবে আমার স্নয়ে জ ফলা, দিলাম স্নয়ে জ ফলা সৈন্য। আর মূল শব্দ কি, আর মূল শব্দ হলো সেনা, সেনা যোগ স্নয়ে জ ফলা। যদি আমি বলি যে ঐক্য, ঐক্য, দেখো এখানে জফালা আছে, অতএব আমি নিঃসন্দেহে এর প্রকৃতি লিখবো আমি স্নয়ে জফালা। ঐক্য মানে কি এক হওয়া, অতএব এর মূল প্রকৃতি হলো এক যোগ স্নয়ে জফালা। তাহলে কিন্তু আমরা এই স্ন দিয়ে একটা দেখলাম, ব যদি থাকে তাহলে শুধুমাত্র স্ন হবে, আর যদি স্নর সাথে জ ফলা থাকে বা অন্তঃস্থ জ বা জ ফলা যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা দেবো স্নয়ে জ ফলা। এইবার আমরা যাব শব্দের শেষে যদি ই থাকে, সবগুলি আমাদের সংস্কৃত প্রত্যয়। সংস্কৃত প্রত্যয় মানে শব্দগুলো একটু কঠিন হয়, কিন্তু আসলে কিন্তু এটা সহজ। যেরকম আমি কি লিখলাম, শব্দের শেষে যদি ই হ্রস্ব ই বা আমি দিলাম ঋষিকার, এইটা যদি থাকে তাহলে আমরা দেব স্নি, এই যে স্ন আর হলো ঋষিকার, এটা দেব। যদি শব্দের শেষে যদি আমরা ঋষিকার আলা যদি সংস্কৃত শব্দ পাই তাহলে আমরা তার প্রত্যয় লিখব স্নি। দেখো আমি একটা লিখলাম রাবণী, রাবণী, দেখো রাবণী লিখলাম। এখন রাবণী এখানে কি আছে, শব্দের শেষে নি আছে, অতএব আমার প্রত্যয় হবে স্নি। এখন দেখো এই রাবণী এর মূল শব্দটা কি, মূল শব্দ রাবণ, অতএব আমি এখানে নিঃসন্দেহে আমি রাবণ লিখে দিলাম, রাবণ যোগ স্নি রাবণী। আবার যদি আমি বলি যে একটু ভালো একটু দেখো যে দশরথী, দশরথী, দেখো এখানে কি আছে শব্দের শেষে আমার কি আছে ঋষিকার আছে। আমি আগে এইভাবেও ভাঙা, এইভাবে তুমি আর সুন্দর করে একটু দেখে দেখো, দশরথ যোগ কি আছে রস্বই, এই দেখো দশরথ যোগ রস্বই, ঋষিকারতে রস্বই। আমি আর একটা লাইন লিখি তাহলে কী হবে, দশরথ যোগ ই থাকলে আমার কী দেবো স্নি, স্নি। তার মানে ওই আগের কথায় আসলে শব্দের শেষে যদি ঋষিকার থাকে আমরা দিব স্নি প্রত্যয়। আবার যদি আমি আর একটা উদাহরণ দিই যে দেখো আর একটা উদাহরণ লিখি, কঠিন দেখে একটা উদাহরণ লিখি, সেটা হলো যে তোমার আমি লিখলাম হলো সৌমিত্রী, দেখো সৌমিত্রী,
এই শব্দটা লিখলাম। সৌমিত্রী শব্দের শেষে কি আছে? ঋষিকার আছে। আর মূল শব্দ কি? সৌমিত্রী, সুমিত্রা। সুমিত্রা যোগ ঋষিকার আছে, ঋষিকার। ঋষিকার মানে রস্বই, তার মানে আমার কি লিখতে হবে? লিখতে হবে হলো সুমিত্রা যোগ রস্বই থাকলে কি? স্নি, স্নি। এই জিনিসটা হলো আমার মূল শব্দটা এটা, কিন্তু আমি বুঝাই দিলাম যে শব্দের শেষে যদি ঋষিকার থাকে তাহলে স্নি হয়। তাহলে আমরা কিন্তু আর একটা জিনিস আমরা শিখে গেলাম যে সংস্কৃত প্রত্যয়ে যদি তোমার শব্দের শেষে আমরা ইকার উচ্চারণ পাই, অর্থাৎ সৌমিত্রী, দশরথী, রাবণী, যদি আমরা পাই তাহলে আমরা দেব স্নি। এইবার আমরা আর একটাই যাব, আগে স্নয়ের কাজগুলো আমরা শেষ করব। এবার যদি আমরা বলি যে সাহিত্যিক, বৈজ্ঞানিক, তারপরে নাগরিক, ধার্মিক, দেখো এই শব্দগুলো সবার শেষে কিন্তু ইক আছে। এরকম যদি শব্দ পাও তুমি শব্দের শেষে ইক আছে, তাহলে এখানে আমার সংস্কৃতির তোমার কী হবে? স্নিক। কী হবে? ইক যদি থাকে, ইক থাকলে সেখান থেকে হবে হলো স্নিক প্রত্যয় হবে, স্নিক। আমি লিখলাম সাহিত্যিক, সাহিত্যিক। দেখো সাহিত্যিক মূল শব্দ কি? সাহিত্য, সাহিত্য যোগ কি আছে? ইক। ইক থাকলে আবার কি হবে? স্নিক, স্নিক। আবার একটা লিখি, দেখো বৈজ্ঞানিক শব্দের শেষে কি আছে? বৈজ্ঞানিক। এখানে আমরা দেখো যে আমি এইভাবে লিখি যে আগে কি লিখলাম? ইক। আচ্ছা ইক লিখলাম তো দেখি, ইক লিখলাম, ইক আছে, ইক। তারপর কি থাকলো? বৈজ্ঞান, বৈজ্ঞান। দেখো এই যে আমার গুণ বৃদ্ধি দিতে যায়, তাহলে ওইকার তাহলে ঋষিকার হয় বিজ্ঞান, বিজ্ঞান যোগ ইক, তাহলে আমরা কি দিব? স্নিক। দেখো এইভাবেও তোমরা ভাঙ্গায়া করতে পারো যে মূল শব্দ হলো আমার বৈজ্ঞানিক, আমরা জানি ইক থাকলে ইক আমরা লিখলাম আগে, আর মূল শব্দ কী? বৈজ্ঞান। গুণ বৃদ্ধিতে আমরা কি পাই? যে ওই ঐকার থাকলে ঋষিকার দেওয়া, অর্থাৎ বিজ্ঞান। এভাবেও করতে পারো। কিংবা তুমি বৈজ্ঞানিক, আর মূল শব্দ তুমি জানোই যে বৈজ্ঞানিকের মূল শব্দ বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান যোগ শ্রী, বৈজ্ঞানিক। এখন আমি যদি বলি দেখো সামুদ্রিক, সামুদ্রিক ইক আছে, সামুদ্রিক এর মূল শব্দ কি? সমুদ্র, সমুদ্র। আর কি আছে? ইক। ইক থাকলে আবার কি হবে? স্নিক, শিক। আমার মনে হয় যে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন যদি আমি বলি আর একটা লিখি, দেখো আমি যদি বলি ধার্মিক, ধার্মিক। দেখো একে যদি আমি ভাঙ্গাই তাহলে কীভাবে হতে পারে? আর মূল শব্দ কি? ধর্ম, ধর্ম। আর কি বলছি উচ্চারণ করতে আমরা কী পাচ্ছি? আমি ইক। ইক থাকলে কী হবে? স্নিক, ধর্ম যোগ স্নিক। যদি আমি বলি বৈদিক, বেদ যোগ স্নিক, এরকম অনেক কিছু আমরা দিতে পারি। যদি বলি সামাজিক, সমাজ যোগ স্নিক, এরকম করে আমরা আর একটা প্রত্যয় শিখলাম, সেটা হলো স্নিক প্রত্যয় শিখলাম। এখন আমরা দেখব এও প্রত্যয়, স্নেহ প্রত্যয়। স্নেহ, স্নেহ কেমন করে হবে? অর্থাৎ শব্দের শেষে যদি এও উচ্চারণ পাও, সেখান থেকে আমার আসবে স্নেহ। দেখো কত সহজ। শব্দের শেষে যদি এও উচ্চারণ তুমি পাও, তাহলে তুমি মনে করবে যে এখন স্নেহ হবে। আচ্ছা দেখো আমি লিখলাম যে আগ্নেয়, আগ্নেয়, এও কিন্তু পেয়ে গেলাম, আগ্নেয়। এও থাকলে আমার কী দিতে হবে? স্নেহ দিলাম, এই যে স্নেহ। আর আগ্নেয় এটা শব্দটা কোত্থেকে আসছে? অবশ্যই এটা পানির থেকে আসছে, আগুন থেকে আসছে, অর্থাৎ এখানে দিব আমরা অগ্নি, অগ্নি যোগ স্নেহ, আগ্নেয়। অগ্নি যোগ স্নেহ, আগ্নেয়। এরপর যদি আমি দিই যে ভাগিনেয়,
তাহলে এও আছে, অতএব আমি দিলাম হলো স্নেহ। স্নেহ। এখন কি ভাগ্নি, এর মূল শব্দ কি? ভাগ্নি কোত্থেকে হয়? ভাগ্নি বোনের সন্তান, ভগ্নির সন্তান, অতএব আমার মূল শব্দ ভগ্নি। ভগিনী, ভগিনী যোগ স্নেহ। বা তুমি এভাবে দিতে পারো, তোমার ওইভাবে না রেখে এভাবে দিতে পারো তুমি, যে হ্যাঁ ভগিনী, ভগিনী যোগ স্নেহ, এটা হতে পারে। ভগ্নি এটা করে দেওয়া যেতে পারে। তাহলে আমরা কিন্তু পেলাম যে শব্দের শেষে যদি এও থাকে তাহলে আমরা স্নেহ প্রত্যয় দিয়ে করবো, মূল শব্দটা আমাদেরকে বের করতেই হবে। আর একটা যদি আমি উদাহরণ লিখি, যে বই মাত্রেও, দেখো বই মাত্রেও এও আছে, অতএব আমার প্রকৃতি হবে স্নেহ। স্নেহ। বই মাত্রেও মূল শব্দ কি? বিমাতা। এই যে বিমাতা, বিমাতা যোগ স্নেহ। তাহলে আমরা আর একটা প্রত্যয় শিখলাম, সেটা হলো এও থাকলে স্নেহ হবে। আচ্ছা, এইবার আমরা দেখি, দেখো কি এটা কি কঠিন লাগছে? মোটেই কঠিন লাগার কথা না। এবার যেটা শিখবো সেটা আরও সহজ। সেটা হলো কি, যে ইমা শব্দের শেষে যদি ইমা থাকে, ইমা থাকলে কি হবে? ইমন হবে। ইমা থাকলে কি হবে? দেখো ইমা থাকলে হবে তোমার ইমন। এটা মনে রাখতে হবে যে ইমা থাকলে মনে, এই কাজটাই, আর কিছু না। ইমা থাকলে হবে ইমন হবে। আচ্ছা, আমরা দেখি তাহলে যদি আমরা লিখি যে মহিমা লিখলাম, মহিমা, এই যে ইমা আছে, অতএব আমার প্রত্যয় কী হবে? ইমন। ইমন। আর মহিমার মূল শব্দ হলো মহৎ, তার মানে মহৎ যোগ ইমন, মহিমা। আবার যদি আমি বলি যে নীলিমা, 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 এর মূল শব্দ কি? এর মূল শব্দ নীল। ইমা আছে, নীলিমা, ইমা, অতএব এর প্রত্যয় হবে ইমন। আর দেখো আবার যদি আমি লিখি যে দ্রাঘিমা, দ্রাঘিমা, এই যে ইমা, ইমা আছে, তাহলে আমার প্রকৃতি কি হবে? প্রত্যয় হবে বলে ইমন। দ্রাঘিমা, দ্রাঘিমা তো আমরা জানি, আমরা কিন্তু ভূগোলকে দেখছি যে ওই সুমুরি থেকে কুমুরি পর্যন্ত লম্বালম্বি যে রেখাগুলো থাকে সেগুলোকে বলে দ্রাঘিমা, তার মানে দীর্ঘ। এটা হবে দীর্ঘ যোগ ইমন, দ্রাঘিমা। এরকম আমরা ইমা থাকলে আমরা ইমন প্রত্যয় দিয়ে আমরা করব। ইমা থাকলে কি দিব? আমরা ইমন দিব। আচ্ছা, এবার আমরা আর একটা প্রত্যয়ে যাই, সেটা হলো যে শব্দের শেষে যদি দেখো যে দীর্ঘিকার আছে, যদি দেখো কি একটা শব্দের শেষে দীর্ঘিকার আছে, দীর্ঘই আছে, দীর্ঘি মানে দীর্ঘিকার, যদি দীর্ঘিকার থাকে তাহলে তোমার হবে ইন প্রত্যয়। যেমন মনে করো যে একটা শব্দ লিখলাম মানি, মানি, কি আছে? এই যে দীর্ঘিকার মানে দীর্ঘই, এই যদি থাকে তাহলে হবে কি প্রত্যয় হবে? ইন প্রত্যয় হবে। তাহলে মানি, আর মূল শব্দ কি? মান যোগ ইন, মানি। আবার যদি আমি বলি যে জ্ঞানী, এই দীর্ঘিকার আছে বা দীর্ঘই আছে, তাহলে মূল শব্দ কি? জ্ঞান, জ্ঞান যোগ ইন। ঠিক আছে কথা? যে এরকম শব্দের শেষে আমরা দীর্ঘই বা দীর্ঘিকার পাই তাহলে আমরা ইন প্রত্যয় দেব। এখন আমি যদি বলি যে সুখী, সুখী, দেখো দীর্ঘিকার আছে, অতএব আর মূল সুখের মূল শব্দ কি? সুখ। সুখ, দীর্ঘিকার আছে, তাহলে কি হবে? ইন, সুখ যোগ ইন, সুখের সেখান থেকে হয় সুখী। এভাবে আমরা মনে রাখবো যে কোনো শব্দের শেষে যদি আমরা দীর্ঘই পাই তাহলে আমার ইন প্রত্যয় হবে। এবার আমরা দেখি শব্দের শেষে যদি আমরা খুঁজে পাই ইও প্রত্যয়, যদি আমরা ইও পাই তাহলে কি হবে? ইও, দেখো এরকম যদি আমরা পাই তাহলে হবে নিয়। ইও থাকলে আমার কি হবে? নিয়। দেখো
আমি শব্দ লিখি তাহলে আর ভালো বুঝতে পারবা। কি লিখলাম? জলীয়, জলীয় লিখলাম। তাহলে কি হবে? জল, জল যোগ ইয় থাকলে কি হবে? নিয়, জল যোগ নিয়, জলীয়। যদি লিখি বায়বীয়, বায়বীয়, তাহলে আমার মূল শব্দ কি? বায়ু। মূল শব্দ আমার বায়ু, আর বায়বীয় ইয় আছে, অতএব আমার প্রত্যয় হবে নিয়। বোঝা যাচ্ছে? আবার যদি আমরা বলি যে বর্ষীয়, যদি বলি বর্ষীয়, দেখো বর্ষীয় ইয়, ইয় আছে, অতএব আমি প্রত্যয় দিয়ে দিলাম নিয়, নিয়। বর্ষীয়, এটা কি? বর্ষ, আর প্রত্যয় হলো বর্ষ যোগ নিয়। যদি বলি বার্ষিক, তাহলে কি হবে? ওই ইক আছে, তাহলে বর্ষ যোগ স্নিত, বর্ষীয়, বর্ষ যোগ নিয়। এরকম মূল শব্দ বের করতে পারলে প্রত্যয় হবে। প্রত্যয় ধরতে পারো, তাহলে তো মূল শব্দ বের করতে পারবে। আচ্ছা, এখন আমরা আমরা কিন্তু আসলে পড়ছি কোনগুলা? আমরা পড়ছি আমাদের নবম দশম শ্রেণীর ধারাবাহিকভাবে যে উদাহরণগুলো দেওয়া আছে, সেই উদাহরণগুলো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা যেটা দেখব সেটা আরও মজার। সেটা কি? দেখো, শব্দের শেষ দিলে মান পাও, মান থাকলে মতুব হবে, মতুব। মান থাকলে কি হবে? মতুব। তাহলে আমি লিখলাম বুদ্ধিমান, বুদ্ধিমান। তাহলে আমার কি আছে? মান আছে, অতএব আমার প্রত্যয় হবে মতুব, মতুব। আর আমার কি থাকলে? বুদ্ধি, বুদ্ধি। যেহেতু আমরা জানি যে তদ্ধিত প্রত্যয় মানে কি? নাম প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হবে, অতএব আমরা এখানে পাই গেলাম বুদ্ধি, আর মানের জন্য আমরা দিয়ে দিলাম মতুব। আবার যদি বলি যে শ্রীমান, শ্রীমান, দেখো শ্রী আমার মূল শব্দ, অতএব আমি দিলাম শ্রী, আর মান থাকলে কি হবে? মতুব, মান থাকলে হবে মতুব। বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুব, শ্রীমান, শ্রী যোগ মতুব। আবার যদি আমি বলি যে শক্তিমান, তাহলে কি হবে? দেখো লিখলাম যে শক্তিমান, তাহলে মূল শব্দ কি? আমার শক্তি, অতএব আমি প্রত্যয় পেয়ে গেলাম, প্রকৃতি পেয়ে গেলাম শক্তি, মান থাকলে কি হবে? মতুব, শক্তিমান হয়ে গেল। তা কত সহজ। এবার যদি আমি আর একটা বলি যে মান থাকলে হলো তোমার মতুব, তাহলে বান থাকলে কি হবে? বান থাকলে হবে বতুব, বান থাকলে সেখান থেকে হবে বতুব। দয়াবান, দেখো দয়া বান, এখানে কিন্তু আর মান নাই, বান আছে। তাহলে মূল শব্দ কি আমার? দয়া, দয়া। আর কি বলছি? বান থাকলে কি হবে? বতুব, বান থাকলে বতুব দিয়ে দিলাম। এবার যদি আমি বলি যে জ্ঞানবান, তাহলে কি হবে? দেখো জ্ঞানবান, তাহলে কি হবে? মূল শব্দ পেয়ে গেলাম আমার জ্ঞান, বান থাকলে কি হবে? আমার বতু। দেখো কত সহজ। আবার যদি আর একটা উদাহরণ দিই যে তোমার ধনবান, তাহলে কি হবে? এই যে ধনবান, তাহলে আমরা কি? আর মূল শব্দ হলো কি আমার? এই যে ধন যোগ বান থাকলে বতু। দেখো কত সহজ। এই আমি যে কয়েকটা তোমাদের নিয়ম বললাম, এই কয়েকটা নিয়মই তোমার বইয়ের ভিতরে আছে। এই কয়েকটা নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের এই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, এবং ইনশাল্লাহ হবেও না। আশা করছি আমার এই আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করবা, যাতে তোমার বন্ধুরা এগুলো দেখো, তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো।